ওখানে নামো। তারপরে দাও। জায়গা ছবি দেবে, ছবিটা লাগবে, সরে যাও, দাঁড় করে দেবে। তাদেরকে বের করা হচ্ছে মেডিকেলের জন্য। মারলে কেন? মারলে কেন? মারলে কেন? মারলে কেন? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো বারাসাতে বালিকা নির্যাতন, অভিযোগ পেয়ে গ্রেপ্তার যুবক, সক্রিয় পুলিশ। আপনারা ভাবছেন তো যে আমরা আজকে কেন এই খবরটাকে আমরা নিরূপণ করলাম। বারাসাত থানার নতুন আইসি নিষ্ঠাবান পুলিশ অফিসার অনুপম চক্রবর্তীর তৎপরতায় ধরা পড়ল বালিকা নির্যাতনকারী, এবং এলাকায় যে উত্তেজনা, আইনশৃঙ্খলার অবনতি হওয়া, সেইটাকে কিন্তু আটকে দিলেন তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে। যেটা বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন, যে সেখানে ধর্ষকরা এসে থানার ফাঁড়ির পুলিশের সঙ্গে গল্প করছে, পুলিশ চকিতে এরকমভাবে শুয়ে রয়েছে, আর যারা অভিযুক্ত তারা নিচে বসে পুলিশকে বোঝাচ্ছে। তার ফলে কি হলো, সেখানে গণপিটুনিতে একজন মারা গেলেন, পুলিশকে এনকাউন্টার করে একজনকে মারতে হলো, সারা রাজ্যে এই ঘটনার তোলপাড় হলো। কিন্তু ওখানে বারুইপুর থানার পুলিশ যখন এই ফাঁড়িতে এসছিল, যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল, তখন যদি তারা একটু সতর্ক হতেন, তাহলে কিন্তু বারুইপুরে আজকে এই ঘটনা ঘটতো না। সেজন্য আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে পুলিশ সতর্ক হলে কি করতে পারে। এই যে অনুপম চক্রবর্তীর কথা আমরা কেন বলছি, যে বারাসাতে এই বালিকা যৌন নির্যাতনের যে অভিযোগ, পুলিশ যদি দ্রুত পদক্ষেপ করে আটক না করতো, অভিযুক্তকে তুলে না নিয়ে আসতো, তাহলে এলাকায় কিন্তু ওখানেও আইন শৃঙ্খলার অবনতি হতো, এবং বারুইপুরের মতন বারাসাতও আর একটা বারুইপুর হতে পারত, কিন্তু হতে পারলো না। কেন? বারাসাত থানার পুলিশ, বারাসাত থানার আইসি, তার উপস্থিত বুদ্ধি। এটাই হচ্ছে, আমরা চাই যে এরকমই পুলিশের ভূমিকা থাকা উচিত। এই যে বারাসাত থানা এলাকায় বালিকা নির্যাতনের অভিযোগে যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত সময় নষ্ট করেনি। বারুইপুরের পুলিশ যেমন গল্প করছে, শুয়ে আছে, বেটা তুই করেছিস, আপনারা ভিডিওতে দেখেছেন এগুলো। তো সেইখানে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন। সরকারেরও সরকারের তহবিল থেকে কত টাকা সেখানে দিতে হলো। এই টাকাগুলো তো গরিবের টাকা। পুলিশ একদিকে বেতন নেবে, আর অভিযুক্ত ঘটনা ঘটার পরে পুলিশ সেটাকে নিয়ে ছেলেখেলা করবে, এমন পুলিশের কিন্তু কঠোর শাস্তি হওয়া উচিত। বারাসাত থানার আইসি অনুপম চক্রবর্তী, তিনি কিন্তু অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত সময় নষ্ট না করে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পুলিশের যদি এই দ্রুত পদক্ষেপ না নেওয়া হতো, তাহলে কিন্তু এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতো, এবং নিয়ে এসছেন বলে ধরে আইনশৃঙ্খলার অবনতি হয়নি। ওখানে নামো। তারপরে দাও। একটু যদি বলেন কি শুনেছেন আজকে সকালবেলা, কি শুনেছেন? সকালবেলা আমার পাড়া প্রতিবেশী এক দিদি, তার মেয়েকে নোংরামি করেছে। ও এসে আমাকে কাঁদতে কাঁদতে জানালো,
এবার আমার আর এক বান্ধবীকেও রাত্রেবেলা জানিয়েছিল, সে আমায় বলেনি, কারণ তার মামা মারা গেছে, তার আজকে কাজ হয়েছে, আমরা সবাই ওখানে ব্যস্ত ছিলাম। এই করেছে ওই ভদ্রলোক, ভদ্রলোকের নাম কি? ফোনতে মণ্ডল। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কোথায়? এখানে সে কথা হচ্ছে না। ওনার বাড়ি কোথায়? বারাসাত পুকুর ক্ষুদিরামপুর, যে ভদ্রলোক এই জিনিসটা করেছে। এখন কি চাইছেন? এখন শাস্তি। কখন করেছে, কখন এটা করেছে সোমবার না মঙ্গলবার, সঠিক আমি এখনো জানি না। আমাকে এসে ওর মা বললো যে বাচ্চাটাকে করেছে, সে দিদি এসে আমাকে বললো, ঠিক আছে, যেহেতু আমার বাচ্চাটাও ওর বাচ্চার সাথে খেলে। প্রতিবেশী? হ্যাঁ, দিনে না রাতে? রাতে সন্ধ্যের দিকে। তখন কেউ ছিল না? না, আমি পুরো সবটা জানি না, আমি যেটুকু শুনলাম, কিন্তু অনেক ভিড়ভাট ক্লাবে আটকানো ফাটকানো হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গীতা দত্ত। আপনি এলাকার বাসিন্দা? হ্যাঁ। স্থানীয় মানুষদের দাবি, বারুইপুরের ঘটনায় পুলিশ যদি বারাসাতের মতো সক্রিয় হতো তাহলে গণধোলায় মৃত্যু বা এনকাউন্টারের মতন ঘটনা ঘটতো না। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে, তদন্ত চলছে। ঘটনাটা যেহেতু বিচারাধীন, আমরা নির্যাতিতার পরিচয় গোপন রাখছি। পক্সো আইন অনুযায়ী শিশু নির্যাতন গুরুতর অপরাধ, এটা আমরা বিশেষ সতর্কীকরণ হিসাবে আপনাদের বলছি। আর মনে রাখবেন, আমরা এই সংবাদটা দেখাচ্ছি এই কারণেই, কারণ এই সংবাদ দেখে পুলিশ অন্তত সক্রিয় হোক, পুলিশ যেন ঢিলেমি না করে, পুলিশ যেন গাছাড়া ভাবনা দেখায়। ফাঁড়ি হোক আর পুলিশের থানা হোক, যাই হোক না কেন, পুলিশ তো পুলিশই, পুলিশেরই তো দায়িত্ব আইন শৃঙ্খলা দেখা, আইন শৃঙ্খলার অবনতি হতে না দেওয়া। আজকে অভিজ্ঞতা সম্পন্ন পুলিশ অফিসার বারাসাত থানার আইসি বলেই আজকে বারুইপুরের মতন ঘটনা কিন্তু বারাসাতে ঘটেনি। ঘটতে পারত যদি উনিও এরকম খামখেয়ালিপনা করতেন, উনিও যদি পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে ধরে না আনতেন, তাহলে হয়তো এমনই ঘটনা ঘটত। আমাদের খবর কিন্তু এমনই খবর। আমরা চাই আমাদের এই সমাজ পরিবর্তন, সমাজের মানুষের জাগরণ, সমাজে যাতে আর একটা শিশু নির্যাতন না ঘটে, পুলিশের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি হয়, পুলিশ যাতে সক্রিয় হয়, সাধারণ মানুষও যাতে সুবিচার পায়, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রতিবেদন। আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটলে আপনি কি করবেন? জানার পরে আমাদের কমেন্ট করবেন যে আপনার এলাকায় যদি এই ধরনের শিশু নির্যাতন হয়, যারা আমাদের খবর দেখেন তারা কি করবেন পুলিশে জানাবেন, যেটা আমাদের টোল ফ্রি নাম্বার আছে সেখানে জানাবেন, যাতে অভিযুক্তরা গ্রেপ্তার হয়, ধরা পড়ে, আমাদের সমাজের যাতে কোনো ক্ষতি না হয়। আদর্শ তিতুমির পত্রিকা, মনে রাখবেন, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একদম গলা তুলে কথা বলে, অন্যায়ের সঙ্গে তারা কোনো আপোষ করে না। আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, তুলে নিয়ে আসবে সেই খবর। দেখবেন আপনারা আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব, ফেসবুক এবং পত্রিকার পাতায়। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।